কিসের বাধা? নৌকার ভাড়া। বেটা পকেটে খুচরা আছে, সব নোট বেটা। ভাই আমাদের ব্যাগ এখানে রাখছিলাম আপনার বাসের মধ্যে, এখন ব্যাগ হারাই গেছে, কি করবেন বলেন? তা আমাদের এখানে আছে, ভালো রেস্টুরেন্টের নাস্তা আছে, আপনারা দেশি মানুষ আত্মীয়ের মতো অর্ধেক দামে দেবো আনে আমি। আমার সাথে চাপাবাজি করো না, ঠিক আছে? আমি সব ইনফরমেশন নিয়েই চিটাগাঙে আসছি। আপনি এখন চলে গেলে এই সিনটা আমি মিলাতে পারবো না, এই সাম আমি কই পাবো? তোমাকে দুটো পায়ে পড়ি, নায়িকার খোঁজটা একটু নাও, একটু ফোন দাও তারে যে কখন আসবো নি। এই নাটক তো আমার শেষ করতে হইব নাকি? হ্যাঁ সুমন ভাই। আপু একটু কম। হ্যালো, আপনি কখন আসবেন? আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে বুঝছেন, যে মাইগ্রেনের পেন আছে, তো আমি তো এখন এই অবস্থায় শুটিং করতে পারবো না সুমন ভাই। আপনার ওয়েস নেওয়া হয়ে গেছে, এখন সাজুর ওয়েস নিতে হবে। এটা কোনোভাবে ম্যানেজ করা যায়? আপনি কোন, আপনি আমারে আর আজকে শেষ না করলে তো আমি একটু ফাইসে যাবো। আপনি প্লিজ এক কাজ করেন, ওয়েস টু ক্লোজ নিয়ে নেন, মানে আপনি প্লিজ একটু ম্যানেজ করেন। আমার না এই অবস্থায় যাওয়া একদমই সম্ভব না সুমন ভাই, প্লিজ। ভাই তুই কি কেউ ডাক দিতে পারবে? তুই পারবি? সরি বস। কামের আগে সরি, তুই পারবি? ক 5 বছর পরে এসে বললে তো হবে না? আমার স্বামী। আমার স্বামী এগুলো কি? আমি পারবো স্যার, আমি পারবো। এই, এই মালকে সকালবেলা 5 বছর পরে সেসব কথা বললে হবে? আমার স্বামী আছে, সংসারে ছোট্ট একটা সন্তান আছে। এর ছাড় তো। আমার ডাকে। আরে ভাই ঝামেলা লোক তো ভাই, ঝামেলা করবো পরে দেখি। তুই কত? তুই কত? 5 বছর পরে এসে সব কথা বললে হবে? আমার স্বামী আছে, সংসার আছে, আমার ছোট একটা সন্তান আছে। তুমি এটা কি বললা? তোমার সঙ্গে আমি আর লুকায় লুকায় দেখা করতে পারবো না। আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার হাজবেন্ড আছে, তারা জানতে পারলে আমার সর্বনাশ হয়ে যাবে। উফ না, প্লিজ। জোস আমিও পারবো। স্বামী আছে, সংসার আছে, ঘরে আমার গর্ভবতী স্ত্রী আছে, দ্বারা পরিবার নিয়ে আমি না খেয়ে থাকি। হয় নাই। দুইজনের কোনো দরকার আছে? তোরা খাড়া আছিস কি দেখা? এক দৌড় দে, উঠলে যা, উঠলে গিয়া এক শুনতে চাই নিয়ে যা, দৌড় দে, দৌড় দে। সমস্যা কি তোমাদের? আমার একটা জিনিস বুঝাও, তোমার কাছে আমি কয়বার চা চাইছি? হ্যাঁ, মানে আমি কি সেটে আইসা বইসা তোমার কাছে এক কাপ চা চাইছি, তুমি টাইম মতো চাটাই না দিতে পারো না? তোমাদের ইউনিটের প্রবলেমটা কোথায় আমারে বলো? হ্যাঁ, দুধ চা আনবা? শোনো, তুমি 5 মিনিটের মধ্যে চা আনবা, ঠিক আছে? আবার শোনো, বিনুয়ে গিয়ে বলবা আমি ডাকতেছি। 5 বছর পরে এসে বললে এই কথা হবে? সুমন ভাই, হাউ কাম ইট ইজ পসিবল ম্যান? এটা কি সাজি? তোমার সমস্যা কি? তুমি এক্সপ্রেশন দাও ঠিক মতো। 5 বছর পরে এসে এই কথা বললে হবে? আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমার একটা সন্তান আছে। 5 বছর আগে তো আমার এই সুযোগ ছিল না, এখন আসছে আমি বলতে আসছি। আর তোমার সন্তান আমার কোনো কাছে কোনো সমস্যাই না, সমস্যা শুধু তোমার স্বামী। এটা তুমি কি বললা? তোমার সঙ্গে আমি আর লুকাই লুকাই দেখা করতে পারবো না। আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার হাজবেন্ড আছে, তারা জানলে আমাকে সন্দেহ করবে। আমি তো চাই তোমার হাজবেন্ড তোমাকে সন্দেহ করুক, তোমাকে ডিভোর্স দিক। ডিভোর্স দেওয়ার পরে আমি তোমাকে বিয়ে করব। তোমার কি নাম তোমার? স্যার আমার নাম মতিন। সুন্দর। আমার নাম মজিদ, বুঝুম ফ্রেন্ড। ওটা কেডা বুঝো ফ্রেন্ড? ওটা ভাত পাও, ওটা দুধ রোজ করো। তোর কথা কইতে কইছি কেউ? করো কি তুমি? স্যার আমি করি ওই যে জাহাঙ্গীর সাহেব, মানে ওই যে আমাদের প্রোডাকশন জাহাঙ্গীর? যে উনি আমার কাজিন স্যার। কাজিন? কাজিন বেটা খেলা তো ভাই, তুই এত কথা কাউ? এই জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর স্যার, তোমার খালাতো ভাই স্যার কোন ওলাটা অসাধারণ অভিনয় করছে, অসাধারণ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। জি স্যার। আর ওর প্রোডাকশন নতুন লাগছে, খুব খুশি হয়েছি আমি। জানো তো তোমার মতো কিছু গরু গাদা ছাগল, এই প্রথম একটা কামের পোলা আনছো। জি স্যার, সেই জন্যই ভাই সকালবেলা আমারে না আমাকে নাস্তা করাইছে। সুন্দর সুন্দর, তুমি থাকো, কাজ করো, কাজ করো। এই পল্লব, পল্লব ওই খাবার মতো খাই। এই দিকে তোকে ফালাই তো পানির মধ্যে। এই খালাতো ভাই, কিসের খালাতো ভাই? ভাই এটা আমার দোষ না, আপনাকে ওই পরিচালক কয় যে জাহাঙ্গীর কি তোর খালাতো ভাই? মুই ডরের চোটে কইয়া হালাইছি ভাই। হয় খালাতো ভাই?
আমার খালা গেছে মরিয়া, কত আশা আসলে এটা পোলাপানের পোলাপান হয় না, আর তারাও নেই। খালা তো ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই। এখন কি করবো কন? কি করবি বোঝো না, বোঝো না, কি করবি বোঝো না? এই তো চলিয়ে যাবি, 5 মিনিটের মধ্যে চলিয়ে যাবি, আমি যেন না দেই। আরে ডিরেক্টরের চোখের সামনে পড়বি না, বুঝছো? যাই তো যা। এখন ভাই এটা আমনে কইলে তো হইবে না, হে ডিরেক্টর তো আমনেরও বস। হে বেটা তো কইলো যে চোখের সামনে থাকবা আর শুটিং এর মধ্যে থাকবা। এখন হেই করবে একটা ভদ্রলোক, শিক্ষিত লোক, হ্যার কথা অমান্য করি কি কেমন তারা? তা তুই কি করতে চাও? তুই যাবি না? এখন যাবো কেন, হ্যার সামনে তো থাকা লাগবে। এই তুই খারাপ খারাপ, তো যাও না, আমি ব্যবস্থা করতেছি। দাঁড়াও। আমাকে একটা জিনিস বলো, তোমার কি কোনো দরকার ছিল ডিরেক্টরটাকে এতবার রিকোয়েস্ট করে বলার জন্য আমার কাস্টিং এর ব্যাপারে? কেন তুমি এই কাজটা করলা কাস্টিং না হলে ঠিক আছে, আউট অফ নো আর ফোন করে বলো তোমার কালকে সকালে শুটিং আছে, তুমি আইসা পড়ো। মানে এটার মানে কি? আসছি ভালো কথা, আমাকে বসায় রাখছে। আর মানে তোমাদের সেটে ইউনিটের প্রবলেমটা কোথায়? এক কাপ চা চাইছি আমি, গলাটা ব্যথা করতেছে, এক কাপ চা খাবো, আমাদের চাটা দিতেছে না, এটা কি? আমি বললাম তুমি কি বলছো, তুমি টেনশন করো না প্লিজ। এত দেরি হলো চাটা আনতে তোমার? একটু ভাইয়ের দিকে খেয়াল রাখতে পারো না? এত দেরি করে চা এনে দিচ্ছ কেন? তুমি খেয়াল রাখবে না ভাইয়ের দিকে? থ্যাঙ্কস গড, চাটা অ্যাটলিস্ট ভালো বানাইছো। জাহাঙ্গীর যে ঝামেলা শুরু করছে, আমাকে বাইর করে দিব না তো? দূর বেড়া, কি কও তুই? যেখানে পরিচালক সাহেব নিজে আমাদের পছন্দ করছে, আমি কি ধরনের অভিনয় করছি তুই দেখো নাই? না, ভালো অভিনয় করছিস। হ্যাঁ, সেই অভিনয়ের প্রশংসা কিন্তু সেখানে করছে। সেখানে জাহাঙ্গীরের মতো মানুষের কি বেল থাকতে পারে? আসসালামু আলাইকুম ভাই। আপনারা তো এই ইউনিটেই আছেন এবং আপনারা তো এখানে শুটিংও করেন, অ্যাক্টিংও করেন, আপনাকে তো দেখছি আমি ডামিও করেন। দামি কি? আপনি বলতে পারেন যে আমি সব ধরনের অভিনয় করি, পারদর্শী। তো আমার একটা উপকার করেন না ভাই? আগে বলেন শুনি। আমাকে একটু বলবেন আপনারা কোন হোটেলে থাকেন? আপনাদের নায়িকার আমি একজন ভীষণ ফ্যান, আমি একটু ওনার সাথে দেখা করতাম, ওনার অটোগ্রাফ নিতাম। দেখেন, অটোগ্রাফ সেটা আইনে দেওয়া যাবে, সমস্যা না, তো টাকা লাগবে ভাই। অটোগ্রাফ নিতে টাকা লাগবে? না, টাকা লাগবে না। অটোগ্রাফ তো কত মানুষই চায়, তো সবাইকে অটোগ্রাফ পায়, যারা টাকা দেয় তারাই পায়। আচ্ছা ভাই, ঠিক আছে, অটোগ্রাফ লাগবে না, আপনি খালি আমাকে হোটেলের ঠিকানাটা বলেন। হোটেলের ঠিকানা নায়িকা সেখানে তাকে, সেটা তো একটা গোপন ব্যাপার, সবাই কি বলা যায়? সেটাও বলা যাবে, অসুবিধা নাই, কিন্তু টাকা লাগবে ভাই, টাকা ছাড়া বলা যাবে না। কত টাকা? কত আর দেবেন? দেন 500 টাকা দেন। কই যান? তা আপনার ঠিকানা নিয়ে দিতে হবে না? আশ্চর্য, আপনারা একই টিমে থাকেন, একই ইউনিটে আছেন, একই হোটেলে আছেন, এটা আবার জানতে বাইরে যাইতে হবে? আরে ভাই আশ্চর্য, আমরা কি আইসে বাইসে 12 মাস কি এখানে থাকি? হোটেলে থাকি। নতুন আসছি, হোটেলের নামটা মাথার মধ্যে একটু চলিয়ে গেছে, ভুলিয়ে গেছে জিনিসটা, জানিয়ে এসে আপনারে বলবো। ভাই আমি আপনাদেরকে 500 টাকা দিচ্ছি, আমি আপনাদেরকে চিনি না, আপনারা একজন যান আর একজন থাকেন। আরে ভাই 500 টাকা দিয়ে বিশ্বাস করতে পারলেন না, তুই থাক। এত কথা শুনতেছে না, এক কিছু দুলাল কিন্তু আমার অল্প দিনের মতো মানুষ দিতে পারতো। তুমি এত কথা শোনায় না তো, এবার ইউনিট থেকে তো টাকা টুকা দিবনি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, রাখি, পরে কথা শুননি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সঙ্গে এমনিতে তো মুখছে না, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, পরিচয় হয় না। আমার নাম মতিন। আমার নাম সগীর, আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার। সেটা তো বুঝতেই পারছি যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আচ্ছা, এই যে আমাকে অভিনয় করতে বললো এবং আমি যে অভিনয়টা করলাম, সেটা কিরকম আপনার কাছে কিরকম লাগছে একটু বলবেন? তুমি যা অভিনয় করছো তার থেকে যদি আমি করতাম অনেক ভালো হইতো। অবশ্য আমার সঙ্গে যে ছেলেটা আছে না, যে বলদা ছেলেটা, সহজ সরল, সেও একই কথা বলছে। মানে বলার সময় মানুষ তো বলে, কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসটা করা তো অন্য ব্যাপার।
এখন পরিচালক সাহেব নিজে আবার প্রশংসা করিয়ে ফেলাইছে, তো সেইটা একটা সমস্যা হয়ে গেছে। সে বলছে থাকতে, কিন্তু এখন এখানে থাকবো কি থাকবো না সেই ডিসিশনটা নিতে পারতেছি না। আচ্ছা, রাতে কোন হোটেলে থাকবো একটু বলবেন? হোটেল আল সালাদ। কি বললেন? আল সালা। ও আচ্ছা ভাই শোনেন, শুটিং কি এখানেই শেষ হয়ে যাবে, আর হবে না শুটিং? আমরা এখানে শুটিং শেষ করে তারপর আমরা পুরো ইউনিট নিয়ে কক্সবাজারে যাব। সম্পূর্ণ ইউনিট নিয়ে কক্সবাজারে যাবেন, সেখানে সমাপ্ত হবে? না, ওখানে শুটিং শেষ করে আবার তারপরে আমরা যাব বলে যে সেন্ট মার্টিন। কোথায় বললেন? সেন্ট মার্টিন দ্বীপ। তাই তো কাম হয়ে গেছে। কি কাম? হয় আমরা নিজেরাও চিন্তা করছিলাম যে সেন্ট মার্টিন দ্বীপে যাবো, দ্বীপকে একটু ঘুরে ফিরে দেখবো। তাছাড়া আমারও ব্যক্তিগত পর্যায়ের কিছু কাজ সেখানে ছিল। ভাই, জি নায়িকার অটোগ্রাফ কি আপনার খুবই দরকার? জি। না মানে আপনার পোশাক আশাক সুন্দর, দেখলে ভদ্রলোক মনে হয়। থ্যাংক ইউ। একজন ভদ্রলোক মিথ্যার উপরে থাকবে, সেটা আমার ভাল লাগতেছে না, যে জন্য আমি সত্য কথা বলতেছি। আসলে আমরা এই ইউনিটের কেউ না তো। এই যে 500 টাকা নিয়ে গেল, 500 টাকা নিয়ে গেছে, সে ওই হোটেলের নাম নিয়ে চলে আসবে ঠিকই, ওটা সমস্যা নাই, কিন্তু সে একটু মানে মিথ্যা কথা বলে, ওই যে চলে আসবে। ভাই দেখেন, হোটেলের নাম বলা যাবে সেটা কোনো সমস্যা না, কিন্তু শর্ত আছে ভাই। প্রথম কথা হচ্ছে যে ভাই, কোনো প্রকারে নায়িকাকে ডিস্টার্ব করা যাবে না ভাই। ঠিক আছে। তার মেজাজ এমনিতেই খুব গরম, ঢাকা থেকে আসার পথে গজগজ করতে করতে আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে এই হোটেলের নাম আপনাকে দিছি সেই কথাটা বলা যাবে না, তাইলে কিন্তু সমস্যা আছে। বলবো না। হোটেলের নাম আল সালা। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার বিশাল একটা উপকার করলেন। কিন্তু আপনি খুব সুন্দর মিথ্যা কথাও বলেন, বেশি মিথ্যা কথা বললেন না। হ্যাঁ, আসি। ব্যাগ কইয়া দিছো? ব্যাগ কিছু বাহিরাও নাই। যাও পরিচালক সাহেবের কাছে যাও, যে গিয়ে কও যে আমরা জাহাঙ্গীরের খালাতো ভাই না, কও। এই যে ভাই, একটু শুনবেন? জি বলেন। আপনারা তো এই শুটিং ইউনিটের লোক না? জি ভাই, শুটিং ইউনিটের লোক। এই হোটেলেই তো উঠছেন না? জি, এই হোটেলে উঠছি আমরা। আপনার কোন নায়িকা কত নাম্বার রুমে উঠছে? আমরা তো অন্য হোটেলে থাকি। কোন হোটেলে থাকে? ওই হোটেলে তো নাম জানি না ভাইয়া, কিন্তু ওখানে যায় তো কোনো লাভ নেই, ওরা তো কক্সবাজার চলে গেছে। প্রবলেম সলভ করছেন? না ম্যাডাম, এখানে তো কোনো প্রবলেম নাই, সুন্দর একটা হোটেল, চাবি দিছি, সবাই চলে গেছে, এবার নাস্তা পাঠাই দিব অনেক। এবার আমার প্রবলেমটা একটু সলভ করেন। কি লাগবে? সৌবকে আপনারা ফেলে আসছেন কেন? সেটা কোনো অসুবিধা হইবে না, সে চলে আসবে না, আমার সাথে ফোনে আলাপ হয়েছে। আর সে তো একটু কবি প্রকৃতির, আর এছাড়া একটু বেখেয়ালি, সেটা অসুবিধা হবে না, কথা হয়েছে। আর তোরা হলে বল, তাড়াতাড়ি আছে পাঠাই। জাহাঙ্গীর ভাই, ওই জাহাঙ্গীর ভাই, ভাই ওই কৌটার মধ্যে জাম ঢুকাইয়ে ঝাঁকলা যেরম হয় না, বাসের পিছনে ভাই জার্নি করতেছি, শরীরের অবস্থা নয় রে মোরে মা, কি যে লাগতেছে, শরীরের জোশ হইতে আছে ভাই। একটু গরম পানিতে গোসল করিয়া এবার টান টান হয়ে একটা ঘুম দেবো, চাবিটা দেন। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই শুনতে আছেন? চাবি দেন। কিসের চাবি? রুমের চাবি, গরম পানিতে গোসল করে একটু টান টান হয়ে একটা ঘুম দেবো ভাই। তো সেটা আমার কাছে কি, ওই হোটেল ম্যানেজার সাহেবের সাথে কথা বললিয়া 2000 টাকা ভাড়া দিয়ে চাবি নিয়ে টানটান হয়ে শুয়ে থাক, যা অসুবিধা নেই। এইটা আপনি কি ধরনের কথাবার্তা বলেন? সবার চাবি আপনার ডে আর আমাকে চাবি ম্যানেজারের ডে, আবার 2000 টাকা দিতে হইবে, এটা কি ধরনের কথা একটু বলেন? তোরা কি এখনো নিজেদেরকে শুটিং ইউনিটের লোক মনে করতে আছো? হ্যাঁ, সেটা আমরা মনে করবো, এটা তো পরিচালক সাহেব নিজে মনে করতে আছে। কে আপনার সামনে সে বললো না যে আপনার লগে লগে আমাদের রাখতে, বলছে না এই কথা? আর সে নিজেও তো দেখছে যে আমরা বাসে উঠে আইছি। ওরে বেডা, পরিচালকের এরম অনেক কথা কয়, বুঝছো? মাঝে মাঝে এরমও কয় যে কক্সবাজারের সমুদ্রটা ঢাকায় লইয়া দিলে শর্ট দেবো। হ্যাঁ, কি মানুষের পক্ষে সম্ভব? তোরা বোঝো না কেন? তোরা নিজেদের পথে যা, না হইলে এখানে ভাড়া দিয়ে থাক, আমার ডিস্টার্ব করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে জাহাঙ্গীর ভাই আপনার সঙ্গে এখানে ইতি বিদায়, তাহলে চলে গেলাম। তার বিষয় হচ্ছে কি, বেয়াদবিটা তো করা ঠিক হইবে না। পরিচালক সাহেব যেখানে নিজে আমাদের পছন্দ করছে,
সেখানে বেয়াদবি করতে চাই না, তার সঙ্গে বিদায় নিয়ে ফাইনালি চলে যাবো। আমি বললে তোদের পছন্দ হইতে আছে না, সে এখন রেস্টে আছে, আর এখন তো তোদের শেষ চেনবেই না, আমার উপর একটা প্যারেশার আসবে। আর এরকম কথা তারা বললেই থাকে, অনেক অনেক বললেই থাকে, চলতে পথে অনেক লোকের সাথে পরিচয় হয়। তোরা এখন চা। পরিচালক সাহেব কি চিন্তা করে, কি ভাবনা করে, সবই দেখি আপনি বোঝেন। তাহলে নাটকটা আপনি পরিচালনা করতে পারেন না? আঠাশ টাকা আর তোর সিটাং থাকতে কইছিলাম এবারের জার্নির দরকার নাই, চল ঢাকায় ফেরত যাই। কথা শুনলি না? এখন এখন কি হলো? এখন তো আমাকে রুমও নাই, থাকারও জায়গা নাই, সন্দেহ হয়ে যেতে, থাকবি কই? এত হতাশ হইলে তো চলবে না। শোন, সেন্ট মার্টিন জামু যেকালে কইছি জামুই, এই শুটিং ইউনিটের লগেই জামু। যে জাহাঙ্গীর রুমের মধ্যে আমাকে ঢুকতে দেয় নাই, ওই জাহাঙ্গীরই বলাই আমাকে রুমের মধ্যে নেবে, ওর রুমেই আমরা থাকবো। কেমনে? কমনে আপনি এখন ভাই রাত্রিরে যখন ওখানে থাকবো এই উপায় নাই ভাই, উপায় থাকলে থাকতাম। আর লো প্রেশার, রাস্তার মধ্যে যদি টাস করে ফিট পরে এরপর যদি বাতক ব্যাধি হয়, এই আর চিকিৎসা কেডা করবে কোন ভাই? টাহা পাইছো কই? টাহা ভাই মোর এক মামা তো বেয়াই সৌদিতে এটা সিকো ফাইভ গড়ি পাঠাইছিল মোরে, এই গড়িটা 250 টাকায় বেচে দিছি। এই 100 টাকা এই যে মোটে, আর 100 টাকা তো, আর যে 50 টাকা ছিল এর 20 টাইতে রিক্সা ভাড়া দিছি, আর 30 টাইতে দুইটা জুস খাইছি ভাই। মিছা কথা কসকা বেটা, যেটা কইতেছে এরকম, যেটা খাইছো ওইটাই জুস। এখন ভাই আমনে মগো রাখলে রাখে, নাইলে মাথার উপর টাস করে একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটাই গেলাম ভাই। দেখো, আমি এখানে একটা কাজে আসছি, এখানে তোমার সাথে আলাদাভাবে আমার পক্ষে দেখা করা সম্ভব না। আমি কাজ শেষ করে ঢাকায় যাই, তারপর তোমার সাথে আমি সব বিষয়ে কথা বলবো। ওকে? না, মিটিং এর মধ্যে আমাদের বিষয়টা জানা তো, সেটা জানাইতে তো এবার শোয়ার দিয়ে থাকে কত কত? 1800 টাকা দিয়ে দিচ্ছি একদম। 1500 টাকা। কত দিছো? 1000 সব কথা দিলাম। আচ্ছা, তুমি কি আমার কাছ থেকে পালায় থাকতে পারবা? তুই আমার ছিল না?